আসসালামু আলাইকুম। ইলিশ পাতুরিতে অনেক খেয়েছি। শুটকি পাতুরি কি খেয়েছি কখনো? আজকে চলুন খুব সহজে এটাই তৈরি করে দেখাবো। পাতুরিটি তৈরি করতে আমাদের লাগবে কাঁচামরিচ, রসুন, ফেওয়া চাপা। সবগুলো উপকরণ আমি একসাথে একটা পেস্ট করে নেব। আমি ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। আমার পেস্টটা করে নিয়েছি। এরপর কড়াই দিয়ে তাতে তেল দেব। তেলটা গরম হলে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, এবং পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে দিয়ে দিব সে শুটকির পেস্টটা। এটা দিয়ে নাড়তে থাকবো। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এতে দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখানে মশলাটা আসলে আপনারা কতটুকু ইউজ করবেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। দিয়ে দিলাম একটু পানি। তারপর আবারও এটা অনবরত নাড়তে থাকবো। আচ্ছা, এটা নাড়তে নাড়তে যখন এরকম শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের শুটকির পুরটা এবার রেডি। পাতুরি তৈরিতে লাগবে আমাদের লাউ পাতা এবং শুটকির ফুল। এই দুইটা দিয়ে পাতুরি তৈরি করব। আপনারা একটু দেখুন এটা কিভাবে করছে। আসলে এটা তো বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে এটা একটু বুঝে নিতে হবে। দুটো পাতা, বড় বড় দুটো পাতা একসাথে নিয়ে সেটাতে পুরগুলো দিয়ে এটা শুকনোর মতো ভাজ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমার আম্মুর হাতের রেসিপি, অনেক পুরনো রেসিপি। গ্রামে এই রেসিপিটা খুব সুন্দর হয়। তো আজকে কিন্তু আমার আম্মুই করছে এটা। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে পুর আসলে কতটুকু দিবেন এটা টোটালি আপনাদের ইচ্ছা। চাইলে কেউ কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। ও হ্যাঁ, আর পাতাগুলো কিন্তু বেশি পুরনো হলে হবে না, একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি। এবার চুলাতে একটি প্যান বসিয়ে সেটাতে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এক এক করে পাতুরি। আর হ্যাঁ, শুটকির ভাজটা, পাতার ভাজটা যে সাইডে দিয়েছেন ওই সাইডটা কিন্তু উল্টে দেবেন, তা না হলে শুটকির পুরগুলো বের হয়ে যাবে। সুন্দর করে এগুলোকে ছড়িয়ে জায়গা করে আরও একটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটা আবারও দেখছি কালারটা কি সুন্দর হয়েছে না। তারপর সবগুলো একটা একটা করে উল্টে দিব। তো খুব আস্তে হালকা হাতে করবেন, না হয় দেখা যাবে এগুলো ভেঙে যাবে। সবগুলো উল্টে দিয়েছি। এটা যে আসলে এত মজার একটা খাবার, এটা যদি আপনারা তৈরি না করেন আপনারা বুঝতে পারবেন না। অনেকে শুটকি পছন্দ করে না, তাদের কাছেও আমার মনে হয় যে এটা খুবই ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকবার এটাকে উল্টে পাল্টে দিলাম এবং জায়গা খালি হওয়াতে আরও দুটো পাতা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসবো 2 মিনিট পর। কত সুন্দর লাগছে না, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আবারও একটু এপিট ওপিট করে দেব। এখন যে পর্যায়ে আছে অনেকে এভাবেও রাখেন, এভাবেও খেতে অনেক ভালো লাগে, কিন্তু এভাবে ভিতরের পাতাটা অনেক সময় কাঁচা থেকে যায়, যার জন্য আমি এটাকে আরেকটু বেশি ভেজেছি। আমার পাতুরি কিন্তু রেডি, অলমোস্ট হয়ে গেছে। আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। এটা এপিট ওপিট করে আরেকটু ভেজে নেব। তারপর সবগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এটা যে এত মজা আপনারা না খেলে বুঝবেন না। হয়তো অনেকেই খেয়েছেন, তবে যারা খাননি তারা অবশ্যই এটা আমার আম্মুর রেসিপিতে বানানোর ট্রাই করবেন। আর এটা অবশ্যই মশলাটা আপনাদের উপর ডিপেন্ড করে। তবে শুটকির মজা কিন্তু রসুনে, যেটা আমি ভিডিওর শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই এটাতে রসুন এবং শুটকির পরিমাণটা সমান রাখবেন। আর হ্যাঁ, এটা আমার একদম নতুন চ্যানেল, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আম্মুর হাতে বানানো এই শুটকির পাতুরিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।